আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিওর মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি। আজ আপনাদেরকে একটা 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো, কোনো রেসিপি না। তো এখানে আমি একটা 6 ইঞ্চি মোল্ডে দুইটা ডিম দিয়ে আমি একটা কেক বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে। এখন এই কেকটাকে আমি 3টা স্লাইস করে নিব। আর কেকের এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি কিন্তু এই কেকের ভিতরে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি। তো এই রেসিপিগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে বেকিং পাউডার, তেল, বেকিং সোডা এগুলো ছাড়াই কেক এত সুন্দর আপনারা বানাতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এবং আমার চ্যানেলের যত আপডেট আছে সব কমিউনিটিতে পেয়ে যাবেন। তো আশা করছি আমার আজকের এই কেকের ভিডিওটাও ভালো লাগবে এবং সামনে আপনাদের এই কেকের রেসিপিটাও শেয়ার করব, সেটাও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি। স্লাইসগুলো কতটা মোটা মোটা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন আমি এখন মূল ডেকোরেশনে চলে যাচ্ছি। এখানে যেহেতু 6 ইঞ্চি কেকটা বেক করেছি, তার কারণে 8 ইঞ্চি সাইজের একটা বক্স নিয়ে নিয়েছি। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপ দিলে আপনার কেকটা অনেক সফট থাকে, কোনো ড্রাই হয়ে যায় না। তো এখানে আমি সুগার সিরাপটা দিয়ে তারপর এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তো হুইপ ক্রিমটা দিয়ে আমি প্রতিটা লেয়ার এভাবে করে নেব। তো এই হুইপ ক্রিমটা আসলে আমি আরেকটা কেক কমপ্লিট করেছি। তো এখানে পাইপিং ব্যাগের ক্রিমটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। একই দিনে আসলে কেকটা করা। তো এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু আগে কেকের কাজটা শেষ করেছিলাম। তো এখন এই আরেকটা কেকের কাজ ধরলাম। তো এখানে আমি আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে এটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দিব। তো সুগার সিরাপগুলো দিয়ে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে দিব। আমাদের হোমমেড কেকগুলো আসলে বাসি হয় না, আমরা যখন অর্ডার পাই তখনই তৈরি করার চেষ্টা করি। অনেকে বলে থাকেন একটা কেক হবে কিনা দিয়ে দেওয়ার জন্য, আসলে আমরা তো এইভাবে কেক রেডি করে রাখি না। তো যখন অর্ডার আসে তখনই ক্রিম রেডি করি, তখনই কেক রেডি করি। তো এইভাবে আসলে আমাদের অর্ডারগুলো নেওয়া। তাই তো দেখতেই পাচ্ছেন এখন আরও 3টা লেয়ার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সুগার সিরাপ দিয়ে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক আমি কভার করে নিব। তাই তো আমি চারো সাইড দিয়ে এখন ভালো করে ক্রিম লাগিয়ে নিব। তো সাইডে কিছু মানে ক্রিম এবং কেক লেগেছিল, তো এগুলো আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন সামান্য একটু ইয়েলো কালার দিয়ে আমি কেকের মধ্যে একটা মানে হালকা ইয়েলো শেড একটা কালার তৈরি করব, যার কারণে খুবই অল্প পরিমাণ, দেখতে পাচ্ছেন আমি কি কোয়ান্টিটির কালার নিয়েছি। ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার। এটা দেওয়ার পরে এটা একটু ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নেব, যেন ওরকম কালার না হয়, একটু বাটার ক্রিমের টাইপ কালার হবে আর কি। তো এরকম টাইপের একটা কালার রেডি করে নিচ্ছি। তো এখন এটা আমি পাইপিং ব্যাগে নিয়ে নেব। নেওয়ার পরে পাইপিং ব্যাগ দিয়ে আমি পুরোটা কেকের ভিতরে এই ক্রিমটা লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম এসেছে। তো প্রথমে আমি হোয়াইট কালার ক্রিম পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আমার ডিজাইনটা আসলে মনেই ছিল না। পরে কালারটা ক্রিমটা আবার বাটিতে নিয়ে আবার কালার করেছিলাম। তো এখন এই তো আমি চারো সাইড দিয়ে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমার থেকে আরও ভালো অনেকে কেক ডেকোরেশন করতে পারে। আমি যতটুকু পারি, যেরকম কাজ করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি কখনো বলি না আমি একজন পারফেক্ট হোম বেকার বা কোনো কিছু। আমি যেরকম পারি, যেরকম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কোনো রকম গোপন কোনো কিছু আমি এখানে রাখি না। যা আছে তাই আপনাদের সামনে সব কিছু শেয়ার করি। তো এই তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি এখন চারো সাইড দিয়ে আমি ক্রিমটাকে ভালো করে দিয়ে দিব, যেন কোনো কেক দেখা না যায় এবং ভালো একটা ফিনিশিং আনার চেষ্টা করব। তো এভাবে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে করলে কিন্তু
মানে ফিনিশিং নিয়ে কোনো ঝামেলা হয় না। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ক্রিমটা কেন জানি আমার কোনো রকম স্টিফ হচ্ছিল না। তো আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এই ক্রিম দিয়ে আমার কাজটা করতে হবে। আবার ফ্রিজে রেখে দিলে কেকের গায়ে মানে সেট করার পর আবার ঠিক হয়ে যায়। তো খুবই কষ্ট করে কেকের ফিনিশিংটা আমার আনতে হয়েছে। কেন জানি না এখন ক্রিম এত ঝামেলা করতেছে। মানে সব রকমের ট্রিক্স শেয়ার করেছি, মানে এটার উপর অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার কোনো ক্রিম কোনোভাবেই স্টিপ হচ্ছে না। আমরা যে হোম বেকাররা এত এত কাজ করি, তারপরেও কিন্তু আমাদেরও ভুল হয়, আমাদেরও ক্রিম হয় না, অনেক সময় কেকও হয় না। তো কি বলবো, ভুল ত্রুটি সবারই হয়ে থাকে। যে আপনারা যে নতুন, আপনাদের হচ্ছে না শুধু তাই না, আমাদেরও কেক বানানোর সময় অনেক মিস্টেক হয়ে যায়, যে মিস্টেকের কারণে আমাদের কেকটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যায়, প্লাস ক্রিমও হতে চায় না। তো এইসব ঝামেলা আমাদেরও ফেস করতে হয়। তো এই তো কোনো মতনে কেকের ক্রিম মানে ফিনিশিংটা নিয়ে আসার পর একটা 6P নজলের সাহায্যে সেম কালারের ক্রিম দিয়ে আমি এই ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা ভিনটেজ কেক ডেকোরেশন, মানে ভিনটেজ কেকের ভিতরেও খুবই সিম্পল। তো এই ডেকোরেশনটা আমার অনেকবার করা হয়েছে। তো এখন আমি একটা ছোট মানে স্টার নজলের মতো এই নজলটা, ছোট ফ্লাওয়ার মানে রোজ হয় আর কি। তো এটা দিয়ে আমি সাইডের এই মানে ডেকোরেশনটা করছি। কেন জানি এগুলা কেকের ভিতর দিলে আমার এত ভালো লাগে, কেকটার লুকটাই কিন্তু পুরা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এখানে মানে আমার একটু গরমিল হয়ে গিয়েছে। তো বললামই তো, আমরা যেরকম করি আমাদেরও কিন্তু ভুল হয়। তো এখন এই তো এই সেম নজলটা দিয়ে আমি সাইডের বর্ডারটা দিয়ে দিলাম। তো বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রেডম্যানের পিঙ্ক কালারটা নিয়ে একটা কালার করব, মানে হালকা কালার আনবো। পিঙ্ক কালারের মধ্যে এত গাঢ় কালারটা আনবো না। তো যার কারণে অল্প একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, নিয়ে একটা কালার ক্রিমের সাথে মিশিয়ে নিব। তো এই তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন এই ক্রিমটা দিয়ে আমি ছোট ছোট কিছু রোজ তৈরি করে নেব। এই তো রোজেট ফ্লাওয়ার যেটা আর কি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে এগুলা দিয়ে নিচ্ছি। এখন নিচের যে মানে বর্ডারটা করেছি সেটার ভিতরে আমি এগুলা দিয়ে দিব। তো আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যে নিয়েছে তারা খুবই পছন্দ করেছে, তাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন একটা লিফ লজেন দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিব, এতে কেকটা কিন্তু আরও ফুটে উঠেছিল। আর আমি কালারগুলো খুবই হালকা রাখার চেষ্টা করেছি, খুবই কম কালার, ওনারাই বলেছে যে কালার যেন হালকা থাকে। তো এটাই ভালো, এত গাঢ় কালার খাওয়া কিন্তু ঠিক না। যত কালার কম ইউজ করা যায় কেকের ভিতরে ততই স্বাস্থ্যসম্মত হয়। হোমমেড কেক বলে আমরা এত বেশি বেশি গাঢ় কালার দিয়ে মানে কেকের ক্রিম তৈরি করব, সেটাও কিন্তু ঠিক না। তো যারা গাঢ় কালার নেয় তাদেরকে আমি বলেই দিই এটা হাতে বা মুখে লাগবে, বা একটু তেতো লাগবে। যেমন পিঙ্ক কালারটা তেতো লাগবে, তারপর পার্পেল কালার একটা আছে, ওইটা একটু মানে কি বলবো, ম্যাজেন্ডা টাইপের কালার। এগুলো আনতে গেলে ক্রিম খুবই বেশি ইউজ করা লাগে, যার কারণে একটু তেতো লাগে। তো এগুলো আগেই বলে দিই। তাই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।